গীতা এলএলবির এই পর্বে আমরা দেখতে পাই কৃপানের দিদি অর্থাৎ কাব্যা সাত্ত্বিকের ফোন করে। সে তার প্রেম প্রস্তাব জানাতে চায় আর তা রিসিভ করে গীতা। গীতাকে সে জানায় যে সে স্বস্তিককে এখনও ভালোবাসে, সে তাকে কোনোভাবেই ভুলতে পারছে না। সে যে কোনো প্রকারেই হোক গীতার কাছ থেকে তার স্বামীকে আলাদা করবেই। এদিকে গীতাও ছাড়ার পাত্রী নয়। সে কাব্যাকে চ্যালেঞ্জ ছুড়ে বলে কোনোভাবেই সে তার স্বামীকে তার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আর যখন তাদের দুজনের মধ্যে কথোপকথন হয় সেই সময় স্বস্তিক তাদের সামনে এসে উপস্থিত হয়। সে গীতাকে জানায় যে সে ফোনে কার সাথে এত মনোযোগ দিয়ে কথা বলছে। গীতা জানায় যে কাব্যা তাকে ফোন করেছে। সে বলে কাব্যা তোমাকে ভালোবাসি, সে আপনাকে ভুলতে পারছে না। আমাদের মেয়েদেরই একটাই সমস্যা, আমরা যাকে জীবনে একবার মন দিই তাকে সারা জীবনেও ভুলতে পারি না। আমি কাব্যার ব্যবস্থাটা বুঝতে পারছি, তার মনের অবস্থাটা আমি খুব ভালোভাবে অনুভব করতে পারছি। কাব্যা আপনাকে ভুলতে পারছে না, সে চাইছে যাতে আপনি আমার কাছ থেকে তার কাছে যান। কিন্তু আমিও কাব্যাকে বলে দিয়েছি যে এই জন্ম কেন, আগামী জন্মের জন্য আপনি শুধু আমার। আর ঠিক সেই মুহূর্তে স্বস্তিকও গীতাকে বলে যে শুধুমাত্র এই জন্ম কেন, আগামী 7 জন্মের জন্য সে গীতার জন্যই বুক হয়ে গেছে, সে আর অন্য কারোর হতে পারবে না। এই বলে গীতাকে সে জড়িয়ে ধরে। আর ঠিক সেই সময় সেখানে হাজির হয় তার শ্বশুরমশাই। আর যখন তাদের এই মুহূর্ত তার চোখের সামনে আসে সে তো লজ্জায় লাল হয়ে যায়। এরপর কি হয়েছে জানতে আমাদের পেজটিকে ফলো করুন।